তবে তবে এটা ঠিক যে আমি আমার এই 20টা দিনের মধ্যে আমি অনেক কিছুই চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, নিজের ভুলগুলো বুঝতে শিখলাম, ভুল সিদ্ধান্তগুলো বুঝতে শিখলাম, কাছের পরের গোপন সবকিছুই জানার চেষ্টা করলাম, বুঝলাম। হ্যাঁ, আমি কাউকে নিয়ে মন্তব্য করবো না। আমাকে অনেকেই টোল করতেছে, দেখলাম অনেক ভিডিও ফেসবুকে ঢুকলাম। এই 20 দিন ছিলাম না ঠিকই, কিন্তু এই 20 দিন আমাকে নিয়ে কথা বন্ধ হয়নি ফেসবুকে। আমার কোনো বন্ধু বান্ধবীও ছিল না, তো আমার একাকিত্ব দূর করতে আমি কোনো বন্ধু বান্ধবীর সাথে কথা বলতাম, থাকতাম ফিরতাম। যে একসময় ব্লগে চিন্তা করতাম না, তারাও আমার সাথে থাকতে থাকতে হয়তো আমি শিখাই দিচ্ছি যে এভাবে করো, তোমরা ইনকাম করো, এভাবে করা তো সহজ, বা রেগুলার ভিডিও টিডিও ছাড়া যায়, বা আমি পথ শিখাই দিতাম আর কি। তো এই গ্রুপটা যখন আস্তে আস্তে বড় হলো, সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি, সবাইকে যার যার অস্তিত্ব থেকে উঠে আসানোর চেষ্টা করেছি, ভালো রাখার চেষ্টা করেছি। কিন্তু এই গ্রুপটা এখন এমন হয়ে গেছে আপু বা ভাইয়া, যে এই গ্রুপ থেকে সবাই ফায়দা নিতে পারে বা সবাই নিজের পথ গুছিয়ে নিতে পারে, কিন্তু এটা প্রতিদানটা দিতে পারে না। প্রতিদানটা কি জানেন? প্রতিদানটা এরকম, সাপোজ হচ্ছে, যদি হচ্ছে কার কথা বলবো, সাপোজ আমি কাউকে অনেক ভালোবাসি, আমার কোনো ছেলে বন্ধুর কথাই যদি বলি, যে তাকে আমি পথ দেখালাম, বা ভাইয়ের কথা, ছেলে বন্ধু বলে আপনারা নেগেটিভ নিয়ে যাবেন। যদি কোনো ভাইয়ের কথা বলি যে তাকে আমি আমার গ্রুপে নিয়েছিলাম, আবার তাকে ভালোবাসি, সে জীবনে সেটেল হলো, সবকিছু করতে পারলো, তো সেটেল হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। আর আমি বোকার মতন প্রথম থেকে যে ভালোবাসাটা পেতাম, সেই ভালোবাসাটা পাওয়ার আশায় বসে থাকি, বা আমি চাই যে সে আমাকে সময় দিই, কিন্তু কোনোভাবে ব্যস্ততার কারণে সেসব মানুষ আমাকে সময় দিতে পারে না। আমার হয়তো বা দোষ এইটাই যে আমি ভালোবাসা বাস একাকিত্ব দূর করার বা ভালো সময় কাটানোর অপেক্ষায় বসে থাকি, এগুলো ভুল আমার। আর আমি তো কখনো কারোর সম্পর্কে কিছু বলি না, কখনো আমি নিজেও তো ব্যস্তার মধ্যে তাদেরকে আমি আগলে রাখি, তাদেরকে সময় দিয়েছি, বা তখন যখন তারা ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমাকে তারা সময় দিতে পারে না। একসাথে মন খারাপ থাকলে বসতে পারে না, কোথাও ঘুরতে গেলে না বলে ঘুরতে যায় কেউ, বা আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে সবাইকে সব জায়গায় নিয়ে যাই। সেখানে কারোর যদি টাকা পয়সার অসুবিধা হয়, তখন সেখানে আমরা নিজে থেকে টাকা পয়সা দিয়ে ঘুরতে নিয়ে যাই, না চলো টাকা পয়সা করে দিও। তো এরকম অনেক ধরনের সাপোর্ট থাকে, যেগুলো আমি বলতেও চাই না, হয়তো বুঝেন আপনারা, অনেকেই বুঝেন। তো আমার ভুল এটাই যে আমি বোকার মতো ভেবে থাকি যে প্রথমে যে ভালোবাসাটা মানুষ দেখায় বা আমার সঙ্গে থেকে আমাকে যে কেয়ারটা করে, সেটা হয়তো সারা জীবন থাকবে, কিন্তু থাকে না একটা পর্যায়ে এসে, কারণ সবাই ব্যস্ত হয়ে যায়, সবাই লাইফ সেট হয়ে যায়, ব্যস্ততার জীবন যাপন করে, তখন তো আমাকে সময় দিতে পারে না। তাই আমি কল করলেও বা আমি খোঁজখবর নিলেও সময় থাকে না কারো সেই জিনিসটা রিপ্লাই করার হোক, বা আমাকে সময় দেওয়া নিয়ে হোক, বা আমাকে নিয়ে কোথাও যাওয়া হোক, সেটা আর কারো সময় থাকে না, কারণ যার যার জীবনে শেষে ব্যস্ত থাকে। ভুলটা আমার এটাই, বুঝেছেন? আমার মানবিক কথাটা, যে আমি দেখেছি আমি যাদেরকে ভালোবেসে বেশি আগলে রাখতে চাইছি সবাই ভালো থাকে, দিন শেষে আমার ভালো থাকাটা হয় না, আমি তাদের কাছে খারাপ হয়ে যায়। কারণ কি, আমি হচ্ছে তাদের কাছে সময় চাই, তাদের কাছে বেশি আশা করে ফেলি, স্বাভাবিকভাবে আপনি কোনো কিছু করবেন সেখানে আমি কেন নাই, বা আমাকে রেখে কেন যাওয়া হলো, এগুলো ভাবি। এই জন্য যদি এরকম ভাবতাম না, তার মতো সে চলছে। রাত বলতেছিল আমার হাজব্যান্ড যে আমার 2টা নাকের একটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে একটা চিত্র বন্ধ হয়ে গেছে আমার ভাই মরে যাওয়াতে। আমার মানে রাতের তো চাচাতো ভাই ছিল, আর একটা নিঃশ্বাস আছে, তো এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কারণ আমরা চলতে পারতাম না, তো সেই সবকিছু হ্যান্ডেল করতাম আমরা নির্ভর হয়েছিলাম তারপর অনেক। এরকম যাকে ভালোবাসে তার উপরে নির্ভর হয়ে যায়, তাদের ভালোবাসার পাগল হয়ে যায় আমরা। হ্যাঁ, তো যাকে পারি এই ভালোবাসাটাই পাই না, কারণ মানুষ আমাদের কাছে আসি কোনো না কোনো একটা উদ্দেশ্যে, কোনো না কোনো একটা কিছু জন্য আসে, কিন্তু আমরা ভাবি যে ভালোবেসে আসছে, কিন্তু ভালোবাসে না। পরে আমি খারাপ হয়ে যায়, কারণ আমি বেশি আশা করে ফেলি তাদের কাছ থেকে। ওটাই বললাম, আমার গ্রুপটা এমন গ্রুপ যেখানে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা পেয়ে অনেক কিছু লাইফে করা যাবে, আল্লাহর রহমে, আল্লাহ যদি চাই, কিন্তু এটা প্রতিদানটা কেউ দিতে পারে না। আর তখনই আমি খারাপ হয়ে যাই, যখন প্রতিদান চাই ভালোবাসা, তখন খারাপ হয়ে যায়। তো যাই হোক, বাদ দিয়ে দিছি, সব কষ্ট ভুলে গেলাম, আজকে থেকে সব কষ্ট ভুলে গেলাম, সব আপন মানুষ ভুলে গেলাম, সব ভুলে যাবো। দেখবো কোথায় সামনে যাচ্ছ? ওদের বাড়িতে। তুমি দেখছো? কি দেখছো? নাই তোদের বাসায়, তুমি আজকে আসলাম, আমরা আজকে আসলাম ওখান থেকে। তারপর এখানে চলে আসছে, তারপর ওখানে তাড়াতাড়ি চলে গেছে, তারপর ও আর জানে না যে হচ্ছে আমি ওদের বাসায় যাবো। মানে তোমার থেকে লুকায় থাকতেছে? হ্যাঁ, ও মানে মানতেই চায় না, ও সবসময় বলে যে তোমাকে সারপ্রাইজ দেবে, তাই ওর বাসায় সামনের বাসায় গেলে বলে যে আমাদের বাসায় আছে এখানে, আর এখানে আজকে আসছি আমি বললাম, তো বলে যে ওখানে আছে। তাড়াতাড়ি করে চলে গেছে সারপ্রাইজ দেওয়ার জন্য। কোথায় সারপ্রাইজ দাও? তুমি এতক্ষণ সারপ্রাইজ দিচ্ছ না কেন? আসতে বলো। ফোন দাও, তুমি দাও, তুমি দাও, তো নাই, ওর ফোনটা আমার কাছে। তাহলে ভাঙি দাও, তারপর কল দাও। নাই মা, সত্যি যদি সারপ্রাইজ দিতে আসতো। স্মৃতি আপু কোথায়? আপনাদের স্মৃতি আপু মেবি ঢাকায়, কথা হয়নি আমার সাথে অনেকদিনই। শাওনের মৃত্যুর দিন কথা হয়েছিল, তো আমি ছাড়িয়ে দিয়েছিলাম আর কি, যে কেন ভিডিও করছে, কারণ ওই সময় আমরা ওকে শাওনের ডেড বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে রাস্তায় ছিলাম, ফ্রিজের মধ্যে ওর হচ্ছে ঘেমে যাচ্ছিল, ফ্রিজটা বারবার তো ঘেমে যাচ্ছিল, ফ্রিজের গ্লাস ওটা মুছে মুছে বারবার ফেস দেখছিলাম, কাছে বসেছিলাম সবাই। তো ওই মুহূর্তে আসলে ওর কিছু ভিডিও আসছিল যে টিআর দিতে করতে আর কি, হয়তো সবাই ভাবছে ওদের গ্রুপে কে যেন মারা গেছে। তো ওই সময় আমি হচ্ছে ভিডিও মানে ভয়েস দিয়ে, ও শুধু রুট ভাষায়, কারণ ওই সময় আমার স্বাভাবিক ভাষা বের হচ্ছিল না, রুট ভাষায় ভয়েস দিয়েছিলাম যে তুমি কেন এই ভিডিও করছো, ভিউয়ের জন্য কিনা। কিন্তু বুঝে নাই, ও বুঝেছে আমি তাকে হয়তো তারপর রাগ করে আমি ওকে বলেছি, শিমুল ভাইয়াকে বলেছি ব্লগ মারা, ওদেরকেও ভয়েসে দিয়েছি, আপনারা এইসব ভিডিও করেন কেন, কি দরকার ভিডিও। আমি দেখছিলাম বলতে রাত কি জানি কারণে ফেসবুকে ঢুকছে, টিকটকে ঢুকছে, তখন হচ্ছে আসছিল। আমরা তো আমি সেদিন থেকে ফোনই টাচ করি না, ফোনের ভিতরে ঢুকি নাই, তো ওই কারণে সেদিন কথা হয়েছে, পরে কথা হয়নি, পরে তো ফেসবুকে দেখতেছি। আমার এই সময় যাদের আমার পাশে থাকে আমি কাউকে পাইনি, কাউকে না, সিঙ্গেল একটা মানুষ না, কেউ না, আমি আর রাত একা নিজেকে সামলাইছি। সে তোমাকে খুঁজে অনেক কথা বলে, বলো কাকু ও ভালো থাকো, ওর ভালোর জন্য সারা জীবন চেয়েছে, যখন পরিচয় হয় তখন আমি চেয়েছি ভালো থাকো, ও যখন সাকসেস হতে লাইফে তখন আমি চেয়েছি ভালো থাকো, ও যখন জীবনে হচ্ছে ভালোবাসা মানুষ পেয়েছে তখন আমি খুব খুশি ছিলাম। এখন খুশি, ভালো থাকো, আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নেই। আম্মু